ঢেউ আসতেছে কিন্তু খুব দ্রুত ঢেউগুলো আসতেছে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পানি উঠে থাকে, কিন্তু যখন জোয়ারের সময় কুয়াকাটা আসবেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা অবশ্যই আসবেন। নাহলে সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিও হচ্ছে আমরা পুরো কুয়াকাটাকে এক্সপ্লোর করব। কুয়াকাটার যেসব মানে যে ঘোরার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা সবাই যাবো, গিয়ে আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করব। আমার সাথে যাচ্ছে আমার দুই বন্ধু সালমান এবং রাহা, তারা আছে ক্যামেরার পিছনে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যেহেতু এখন সময় সকাল 10টা প্রায় বাজতে চলেছে। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, দেন ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে পড়বো পুরো কুয়াকাটা এক্সপ্লোর করতে। চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে কিন্তু সবাই কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। রাত কেমন লাগতেছে খাবারটা? খাবারটা হচ্ছে কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো। হ্যাঁ ঠিক আছে। আর সালমান তোমার কাছে কেমন লাগতেছে? আমরা এক প্লেট লাগে আমাকে বলবো, তোমাকে আরো এক প্লেট দেওয়ার কোনো সমস্যা নেই। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কুয়াকাটা ঘুরতে বের হয়ে পড়বো। কিন্তু পুরো কুয়াকাটা এক্সপ্লোর করতে তো আমার সাথে সাহায্য করতেছে এই যে মামা আমাদের সম্পূর্ণ সবকিছু ঘুরে দেখে। মামা মানে কোথায় কোথায় যাচ্ছি? হলো আপনার যে পয়েন্ট দিয়ে যাবেন হলো লেবুর চর, সুটকিপল্লী, প্রায় তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, আর হলো আপনার লাল কাঁকড়া ঝাউবন। আমরা টোটাল 8টা স্পট এখন যাবে। আমরা এখন যাচ্ছি। তো গাইস আমরা এখন কিন্তু প্রায় 8টা স্পট ঘুরতে যাচ্ছি এখন। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখতে থাকি। গাইস আমরা এখন কিন্তু উঠে পড়েছি অলরেডি অটোতে। তো অটোটা কিন্তু ছাদ নাই, সেই জন্য আমরা এই অটোটাই ভাড়া করেছি, কারণ সব প্রকৃতির সাথে আমরা কিছুটা ফিল নিতে আমরা কিন্তু মূলত এই অটোটা নিয়েছি। আপনারা যারা আসবেন কুয়াকাটা কিন্তু আপনারা এই অটোটা নেওয়ার ট্রাই করবেন, তাহলে বেশি খুব মজা পাবেন। আচ্ছা আমার সাইডে আছে কিন্তু, এই সাইডে কিন্তু সমুদ্র, আমরা সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু এক কথায় মেইন ড্রাইভ রোডের ফিল পাচ্ছি কক্সবাজারের মতন। আপনারা কিন্তু কক্সবাজারের মতন ফিল কিন্তু কুয়াকাটাও সে পাবেন মেইন রোড ড্রাইভের ফিল। তো চলুন আমরা যেতে থাকি। ফিল কেমন বলো, কেমন লাগছে মেইন ড্রাইভ রোডে আসে কক্সবাজারের মতন? তুমি তো বলো যে কুয়াকাটায় মেইন ড্রাইভ রোডে ফিল পাওয়া যায় না, স্যার বলো। আসলে লাইফের রিয়েল অ্যাডভেঞ্চার এখানেই আসলে, ঠিক আছে? রোদ বাট তাও ভালো লাগতেছে। অবশ্যই এখানে প্রচুর বাতাস কিন্তু, বাতাস অনেক, এবং মনে একটা কষ্ট আছে, আমরা এখনো বিছে নামিনি, এটা সব থেকে বড় কথা। আচ্ছা বিচ আমরা নামবো, আমরা ঘুরে এসে আমরা বিচে নামবো ইনশাল্লাহ। ও এত সুন্দর ভিউ, আকাশটাকে আজকে এত সুন্দর লাগতেছে, মানে এক কথা অসাধারণ। নীল আকাশ মিশে গিয়েছে সমুদ্রের সাথে একদম, এবং এই সাইডে খুব সুন্দর ব্লক আকারে রং করে দেওয়া আছে, খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। কিন্তু যা কিন্তু আপনার চাইলে কিন্তু ছবি তুলতে পারবেন। এখানে আবার এই যে নৌকা রাখা হয়েছে সমুদ্রে নামানোর জন্য, এইসব জায়গায় কিন্তু ছবি তোলার জন্য খুব খুব সুন্দর একটা স্পট। কিন্তু চাইলে কিন্তু আপনারা এখানে এসে ছবি তুলতে পারবেন বিকাল টাইমের দিকে। এই জায়গায় যে নৌকাগুলো রাখা হয়েছে, তোমার কি মনে হচ্ছে এগুলো কিসের নৌকা বা কেন রাখা হয়েছে এখানে? সাগরে মাছ ধরার নৌকা। আচ্ছা সাগরে মাছ ধরতে যাই নৌকাগুলা, আমরা যে মাছগুলো খাই সেই মাছগুলো তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা খেতে পারি আসলে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আবার যে ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখো, এই যে তারা কিন্তু মাছ ধরতে বের হবে এখন, এই যে সবকিছু রেডি করতেছে তারা। খুব সুন্দর লাগতেছে কিন্তু, পিছের সাইডে সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে এভাবে। তো গাইস এতক্ষণ ছিলাম কিন্তু আমরা রাস্তার উপরে, মানে বিচ থেকে আমরা অনেকটা দূরে ছিলাম, কিন্তু এখন যাচ্ছি কিন্তু একদম বিচের পাশ দিয়ে। এই হচ্ছে বিচ এবং এই হচ্ছে রাস্তা, আমরা কিন্তু একদম বিচের পাশ দিয়ে যাচ্ছি। তো মানে মেইন ড্রাইভ রোডের যে আসল যে অনুভূতি, সেটা কিন্তু আমরা কিন্তু এই রাস্তাতে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা নিতে পারতেছি। কি তুমি কি নিতে পারতেছো মেইন ড্রাইভ রোডের ফিল? ওই ওয়েদারটাও জোস, এবং পাশে যে সিনারি গুলোও জোস, অনেক সুন্দর। হ্যাঁ তা তো অবশ্যই। যে সেটা গাছের ভিতর দিয়ে আমরা এখন যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা আরো সামনে যাব, সামনে আরো কিছু খুব সুন্দর সুন্দর স্পট আছে, সেগুলো আপনার ঘুরে দেখাবো আমরা এখন। এই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ। মামা এগুলো কি গাছ মামা? এগুলো কি গাছ মামা? এটা হলো আপনার আমরা কই গোমা গাছ। ঘোমা গাছ, আচ্ছা আচ্ছা। মামাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কিন্তু ঘোমা গাছ। তো দুই সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ, আমরা গাছের মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গিয়েছে একদম সমুদ্রের পাশ দিয়ে। তো আমরা সেই রাস্তা আমরা কিন্তু এখানে থামলাম, এই যে গাছ, এই যে গাছ, আমরা এই যে কিছু ফটোশুট করবো এবং আপনাদের ঘুরে দেখাবো ভিতরের জায়গাগুলা। তো চলুন আমরা একটু ভিতরে যাই। তো এইদিকে কিন্তু গাছের সমারোহ, গাছ আর গাছ। তো এই গাছকে বলে ঘোমা গাছ, যেটা মামা বললো, আমাদের আঞ্চলিক ভাষায় বা গাছকে ঘোমা গাছ বলা হয়। তো আমরা এখন এদিক দিয়ে ঘুরি, ভিতর দিকে যাই, দেখি কি অবস্থা, ভিতরের অবস্থা কেমন। হ্যাঁ তো দেখি ভিতরে কিন্তু অধিকাংশটাই কিন্তু গাছ আর গাছ, মানে বিচের সাইডে খুব সুন্দর। এগুলো কিন্তু সব সরকারি গাছ, কিন্তু এটা সমুদ্রের পাড়ে বেড়ে উঠেছে এই গাছগুলা। ছবি তোলার জন্য কিন্তু একদম কিন্তু বেস্ট একটা প্লেস। কিন্তু এই যে আমাদের গ্রুপের দুজন কিন্তু অলরেডি ছবি তুলতে ব্যস্ত। সালমান কেমন লাগতেছে তোমার এখানে এসে? ফিলটা কেমন? ছবি তুলে কি ভালো লাগতেছে? রাত তুমি কেমন মজা পাচ্ছ ছবি তুলে এখানে?
ছবি তুলবো কি ভিডিও করে যদি একদম রাইট রাইট রাইট। এই জায়গাটা কিন্তু ভিডিও এবং ছবি তোলার জন্য কিন্তু খুব পারফেক্ট একটা প্লেস কিন্তু। হ্যাঁ, আপনারা যারা কুয়াকাটা আসবেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা অবশ্যই আসবেন, নাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন কিন্তু কুয়াকাটা যাওয়ার সময়। কিন্তু আমরা দেখতে পেলাম পিছন সাইডে কিন্তু সারি সারি ঝিনুক আছে। তো আমরা এখন সেই ঝিনুক দেখি যে কি অবস্থা কি হয়েছে। কিন্তু সালমান কিন্তু অলরেডি কিন্তু ঝিনুক ঘোরাচ্ছে কিন্তু। তো আমার সালমানের কাছে এই দাদা তুমি কি করতে তোমার কোনো প্রিয় মানুষ আছে তাকে ঝিনুক দিতে এমন কোনো ডিমান্ড আছে নাকি? আমি সবার প্রিয় মানুষ। ও আচ্ছা দাদা, সালমান সবার প্রিয় মানুষ। সালমানের কথা তো আমি একটু সামনে একটু বিচের কাছাকাছি যাচ্ছি, একটু পানিতে পাটা ভিজাবো ওই জন্য। ওয়াও ওয়াও সেই ও ও ও নো নো নো, আমি একদম পুরো ভিজে যাচ্ছি পুরো একদম। এখানে কিন্তু খুব জোরে মানে ঢেউ আসতেছে, কিন্তু খুব দ্রুত ঢেউগুলো আসতেছে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পানি উঠে থাকে কিন্তু যখন জোয়ারের সময় হয়। এখন তো ভাটা, এই জন্য পানি একদম খুব নিচে নেমে গিয়েছে, কিন্তু জোয়ার যখন থাকে তখন কিন্তু পানি একদম ওই পর্যন্ত একদম উঠে থাকে। তো এই জন্য কিন্তু এই জায়গাটা এত ভেজা এবং স্যাঁতসেঁতে বলতে গেলে, কিন্তু বালির উপর দিয়ে তো এই জন্য মানে হাঁটা যাচ্ছে তেমনটা খুব একটা সমস্যা হচ্ছে না। কোনো মানে ভেজালের কোনো সম্ভাবনাই নাই, একদম সমুদ্রের থেকে উঠে আসছে এই ঝিনুকগুলা। যে সমুদ্রের যে ঢেউগুলা আসে সেই ঢেউ থেকে কিন্তু এই ঝিনুকগুলা বিচের পাড়ে চলে আসে। তো এই হচ্ছে সেই ঝিনুকগুলা। তো চলুন আমরা আরো সামনে যাই, সামনে গিয়ে দেখি যে কি অবস্থা কি। আমরা কিন্তু এখানে আরেকটা স্পটে চলে আসলাম, সেটা কিন্তু এই রাস্তাতে আপনারা পেয়ে যাবেন। সামনে হচ্ছে গিয়ে সেই ঝাউবন, এবং এখানে কিন্তু এই যে দোলনা দেওয়া আছে এবং সামনে কিন্তু হ্যামাক সিস্টেম করা আছে, যেখানে আপনি জনপ্রতি 50 টাকা আনলিমিটেড দোলনা খেতে পারবেন। তো এখানে এই সকল সবকিছুই পাবেন কিন্তু এই জায়গায়, মানে হ্যামাকে বসে সামনে আপনি সি বিচের ভিউ এক কথায় কিন্তু অসাধারণ। বিকাল টাইমে কিন্তু আসলে আপনারা পাবেন। তো এই দিকে কিন্তু যে দোলনাগুলো আছে সেখানে কিন্তু অলরেডি আমার রাহাত বন্ধু কিন্তু দোলনা খেতে শুরু করে দিয়েছে। সামনে সি বিচ এবং এখানে দোলনা খেতে। দাদা তোমার ফিলিংসটা কেমন একটু বলো তো? আমরা আসলে ছোটবেলার শৈশবে ফিরে গেছি। হ্যাঁ, শৈশবে ফিরে গেছো? ক্লাস 1-2 থাকতে যেভাবে দোলনা টোলনা খাইতাম সেরকম মনে হচ্ছে। ঠিক আছে, যে আমরা এখন ছোটবেলার অনুভূতি ফিল করতে। আচ্ছা, তুমি এখানে কি মানে একা কি বোরিং ফিল করছো, নাকি সালমান ডাক দেবো, নাকি সালমান আসলে বেশি ঝামেলা হবে কোনটা? আসলে ওভারওয়েট ভেঙেও যেতে পারে। তুমি সালমানের পছন্দ, সালমান যদি ভিডিওটা দেখে ও খুব কষ্ট হবে কিন্তু দাদা, কিন্তু কষ্ট হবে কিন্তু। কষ্ট একটু পাবে, বাট প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে একটু দোলনা মানে একটু দোলনা খাবো, ছবি তুলবো, তো তারপর দিন আমরা বের হয়ে যাবো। গাইস, এটা হচ্ছে কিন্তু সেই ঝাউবন, যে ঝাউবনের কথা বলতেছিলাম। এটা হচ্ছে ঝাউবন। আমার ঝাউবনের ভিতরে যাচ্ছি না, কারণ ঝাউবন আকাশের অবস্থা খুব ভালো না, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। বাইরে থেকে আমরা ভিডিওটি করলাম। এটা হচ্ছে কি সেই ঝাউবন। তো গাইস, এই হচ্ছে কিন্তু সেই 3 নদীর মোহনা। আমরা যেখানে আসছি কুয়াকাটার ভিতর, যেটাকে বলে 3 নদীর মোহনা নামে পরিচিত। এইদিকে একটি চলে গেছে, এটি হচ্ছে বড় বঙ্গোপসাগরের দিকে চলে গিয়েছে, এবং এইদিকে একটি গিয়েছে, এবং এইদিকে আরেকটি চলে গিয়েছে। তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে, 3টা নদী একসাথে মিলিত হয়েছে, এই জন্য এটার নাম কিন্তু 3 নদীর মোহনা। এবং আমার যে নদীর আমি যেই জায়গায় আছি বিচে, এর অপোজিটে যে বনটি দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটি হচ্ছে কিন্তু সুন্দরবনের কিন্তু শেষ প্রান্ত, যেটাকে বলে সুন্দরবনের শেষ প্রান্ত, এখানে এসে মিলিত হয়েছে। তো গাইস, আমরা কিন্তু অলরেডি শেষ প্রান্ত আমরা ঘোরা কমপ্লিট। তো এইদিকে আর কোনো ঘোরার কোনো স্পট নাই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আবার এখন আমরা সরাসরি হোটেলে ব্যাক করবো, কারণ একটু পর আমরা আবার সি বিচে নামবো গোসল করতে। তো সবার অনুভূতি শুনি, কেমন লাগলো ঘুরে সব জায়গায়? রাত কেমন লাগলো? একটু রোদ ছিল আমরা যখন আসছিলাম, তবে এখানে আসলে আসলে এখানকার ভিউ দেখলে রোদের কথা গরমের কথা কোনো মনে থাকবে না। এত সুন্দর একটা জায়গা, আচ্ছা, অসাধারণ একটা প্লেস। এটা গেল রাহাতের বক্তব্য। এখন শুনি সালমানের বক্তব্য। সালমান, তোমার কেমন লাগলো? ওকে ওকে, আচ্ছা। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে সাথে থাকবেন। তো ধন্যবাদ।